কখনো কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়, মমতা ভরা মায়ার বাঁধন ঝোড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেটে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। আরে তুমি আর আমি সারা জীবন তো একসঙ্গে কাটালাম, ফোন করার তো প্রয়োজনই হয়নি, তাই না? এখন আমরা দুজন যদি কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যাই, লোকে কি বলবে? কিছুই বুঝতে পারলাম না। হাসান ভাই কি আমাদের কথা আম্মাকে বলে দিয়েছে? আরে না, আমার ভাই না। হাসনার ছবিটা কোথায়? আমি লুকিয়ে রেখেছি, ওই হাসান জিজ্ঞেস করবে এবার। দাদা তো অনেক আগেই মারা গেছে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গেই প্রেম করতেন। অভিজ্ঞতা বলে একটা কথা আছে না? কি চাচা? তোমাদের কাছে হাসান বাবাজির মোবাইল নাম্বার আছে? কেন? ছেলেটি এখনো বাসায় ফেরেনি। সে কি সিরিয়াস? আমার কাছে তো মোবাইল নাম্বার নেই, এখন কি হবে? তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? গল্পের ছেলেটার মতো হাসান ভাই যদি আর না ফিরে আসে? গেলে যাবে, গেলে যাবে। দাদা বলতেন পুরুষ মানুষ আমার ভাই। দেখো আপু, আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে, সিরিয়াস। আপু আমার কিছুই ভালো লাগছে না, সিরিয়াস। এখন আমি কি করব? আমার নাম্বারটা তো নেওয়া উচিত ছিল। পুষ্পিতা, তুই এত বড় মিস্টেক কেন করলি? কি করবো এখন? সত্যি সত্যি যদি হারিয়ে যায়, বলো না কি করবো? আমরা খুঁজে নিস। আজব কাজ কারবার। ওই মামুদ ভাইয়ের সাথে দেখা হয়নি তো? হ্যালো হ্যালো ভাইয়া, হাসানের সাথে কি তোমার দেখা হয়েছে? ওকে তোমার ওখানে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। তোকে না বলেছি ওই ছেলের কথা আমাকে কখনো বলবি না। কি করলো? ওখানে যায়নি। আমার কি হয়েছে? হাসান তো এখনো ফেরেনি। ও হয়তো রাস্তায় হাঁটাহাঁটি করছে। এত রাতে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না, তোর একা যাওয়ার দরকার নেই, আবার হারিয়ে যাবে। আশ্চর্য, এই মহল্লার রাস্তায় আমি কোথায় হারাবো? খোঁজো, তুমি ওর সাথে যাও, একা যাওয়ার দরকার নেই। আজব কাজ কারবার। চলেন। চলো চলো। আচ্ছা, এইটুকু পথ আসার এত সময় লাগার কথা না? তাই তো। তোমাকে একা যেতে দিলে কেন? বউ, আমি তো বুঝতে পারিনি এমনটা হবে। যা
আর এদিকে তোমার এত শত্রু, কার মনে কি আছে কে জানে। মোনা কোথায়? মনে তো তখন দেখলাম ওর ঘরে। তুমি একটু ওর কাছে যাও, একটু খোঁজ রাখো কার সাথে কথা বলে, কোথায় যায়, প্লিজ। আচ্ছা আচ্ছা দেখছি। বাসা পর্যন্ত এগিয়ে দিলে কি হতো? এই সাস্তা করো না তো, কিছু হয়ে গেলে কি যে জবাব দেবো রাবেয়াকে। ম্যাডাম, আমি কি আরেকবার দেখে আসবো? হ্যাঁ যাও। এই যে সব দোষ কিন্তু তোমার। কেন মা? তোমাকে কে বলেছিল হ্যাঁ সন্ধেবেলায় হাসানদের বাসায় যেতে? কেউ বলেনি। আচ্ছা, হাসান ভাই যদি সত্যি সত্যি হারিয়ে যায় আর ওনারা যদি ক্ষতিপূরণ দাবি করে? এক কাজ করো, আমাকে ক্ষতিপূরণ হিসেবে আন্টির বাসায় পাঠিয়ে দিও। তোমার কথা শেষ হয়েছে? এই বয়সে কি কথা শেষ হয়? আচ্ছা, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি জানি ও কোথায় আছে। তুমি জানো মানে? তুমি কিভাবে জানো? না না, তেমন কিছু না, মানে আমার মনে হলো আর কি, আমি জানি। সিরিয়াস। বলো সে কোথায় আছে? ও মা, আমি কেমন করে বলবো? হয়তো রাস্তায় কোথাও হাঁটাহাঁটি করছে। এই বয়সে রাস্তায় একা হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। মনের ভিতর কোনো বড় স্বপ্ন নিয়ে রাস্তায় হেঁটে দেখো, যদি কোনো দুঃখ কষ্ট থাকেও মনে আনন্দ চলে আসবে, এক স্বর্গীয় আনন্দ। তোমার আর কিছু বলার আছে? কথা কি শেষ হয়? নায়কের মা নেই, বাবা নেই, সে একা। যখন সে রাতে নির্জন রাস্তায় একাকী হাঁটাহাঁটি করে আর তার নায়িকার কথা চিন্তা করে, তখন ঈশ্বর তার স্বপ্ন পূরণ করে। বাস্তবে সে নায়িকাকে পায় না, কিন্তু স্বপ্নের মধ্যে পায়। স্বপ্নের মধ্যে নায়িকাকে পেতে তার কোনো বাধা নেই। তুমি কখনো হেঁটেছো এরকম? আমি কখনো হাঁটিনি, তবে গল্পের নায়করা এরকম হাঁটে। একদিন গভীর রাতে এরকম একা একা হাঁটার ইচ্ছা আছে। মেয়ে তো দেখে আমার গল্পের বই পড়তে পড়তে পাগল হয়ে যাবে। হব না বাবা, কিন্তু অন্য কোনো কারণে পাগল হলেও হতে পারি। সোজা রুমে যাও, শুয়ে পড়ো, যাও। কষ্ট পেলাম। ঘুম আসবে না, তাও যাচ্ছি। সিরিয়াস। জানো, রাতের একটা আলাদা রং আছে। কখনো কখনো সাধারণকেও অসাধারণ করে দেবে। আচ্ছা, এখানে যদি তোমার কোলে মাথা রেখে আমি সারা রাত শুয়ে থাকি, আকাশের তারাগুলো কি ঈর্ষা করবে? করলে করুক, ওরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, তাতে আমাদের কি? আমাদের জন্য আকাশে হাজার হাজার তারা জন্ম নেবে, লাল নীল হাজার তারা। একটি গান শোনাও তো। আমি তো গান গাইতে জানি না। সিরিয়াস। আরে গাইলেই জানা হয়ে যাবে। তোর তা হয় নাকি? ভালোবাসাবাসি হলে কত কিছু হয়। সিরিয়াস? তাহলে তুমি একটা গান গাও। কিন্তু আমি তো তোমাকে আগে বলেছি। আচ্ছা ঠিক আছে, আগে একটু মনে করে নেই। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে না কিন্তু। সিরিয়াস। কেন? তাকিয়ে থাকলে কি হবে? তখন আমিও তোমার দিকে তাকিয়ে থাকবো। কোনো কথাও হবে না, গানও হবে না। তুমি অন্যদিকে তাকাও। সিরিয়াস। সিরিয়াস। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন কেন? আজব কাজ কারবার। আরে এইভাবে কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? আরে পাওয়া না পাওয়া তো পরের বিষয়, খুঁজতে অসুবিধা কি? এটা জোরে ডাক দাও না বাবা। হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন, ডাক দিলেই তো হয়। ভাইয়া, ভাইয়া। আজব কাজ কারবার। আরে এইভাবে আস্তে আস্তে ডাক দিতে পারে কি ওই মশা মাছিও শুনতে পারবে না নে? হ্যাঁ, কিন্তু জোরে ডাক দিলে আশেপাশের মানুষজন কি মনে করবে? আরে যাই মনে করে, তোমার কি কেউ চেনে নাকি? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু থাক, আড্ডা আড্ডাই দরকার নাই। থাক, চল। সেটাই, কথা কম কাজ বেশি। এটুকু রাস্তা খুঁজে দেখলেই তো হয়। চলুন খুঁজি। আজব কাজ কারবার।
আরে মুরাদ, তুমি এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে আছো? আপনি আমার সর্বনাশ করবেন আর আমি শুয়ে শুয়ে ঘুমাবো? আচ্ছা, আমার ছেলে হাসান, হাসান কোথায়? তোমার হাসান মানে? আমার বোনের ছেলে। আমার বোনের ছেলে আমার ছেলে নয়? শুনে খুব খুশি হলাম। জীবনে প্রথমবারের মতো হাসানের জন্য তোমার উদ্বিগ্নতা দেখে। তবে এই মুহূর্তে আমি হাসবো না কাঁদবো এটাই বুঝতে পারছি না। আপনি এখন হাসতে পারেন, ইচ্ছে মতো হাসতে পারেন, কিন্তু আপনার জন্য কান্না অপেক্ষা করছে, এক বুক কান্না। যখন হাসান আপনার আসল লোভী চেহারাটা দেখতে পাবে, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে। আর আপনার এই বিভৎস চেহারাটা হাসানের সামনে তুলে ধরবো আমি, এই মুনা চৌধুরী। কোনোদিন কখনো পরাজিত হয়। সেটা তুমি পারবে না মুনা চৌধুরী, কিছুতেই পারবে না। আমার হাসান কোনটা নকল কোনটা আসল সেটা ঠিক বুঝতে পারে। আমি তাকে সেভাবেই গড়ে তুলেছি। কিভাবে? এই যে গভীর রাতে বাইরে থাকবে? মুনা, নিজের অবস্থান সম্পর্কে জ্ঞান থাকাটা না বুদ্ধিমতির কাজ। তুমি যদি বাসায় থাকতে চাও ভালো ভালো থাকো, কিন্তু তুমি যদি আমার আর আমার হাসানের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে সেটা পরিণাম ভয়াবহ হবে। বাহ বাহ, চমৎকার। আমার পিতার বাড়িতে আমাকে থাকতে হবে আপনার অনুগ্রহ। মুনা, রায়হান চৌধুরী তোমার জন্মদাতা পিতা, তুমি তার পায়ে তো কন্যা। প্লিজ মনের ভেতর হিংসা বসে রেখো না। অনেক রাত হচ্ছে তো, ঘুমাতে যাও প্লিজ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, চা 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 ধরেন ভাইয়া। ভাইয়া ওঠো ভাইয়া। ভাইয়া কি হয়েছে তোমার? তুমি এইখানে শুয়ে আছো কেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। কিছুই তো বুঝলাম না, আমি এখানে কেন? আজব কাজ কারবার, তোমার আর কিছু বুঝতে হবে না। আর চলো বাড়ি বাড়ি চলো। চলো চলো, সবই ইলিউশন। হ্যাঁ চলো চলো। আজব কাজ কারবার। এসো সুলতানা বেগম, এসো। দেখতে এসেছো না? আমার পিতার বাড়িতে আমি অতিথি, তাই দেখতে এসেছো। এই মুনা চৌধুরীকে অপমান করে তারই বাড়ি আসছি না। তাই তুমি কিভাবে জানলে? তুমি যেভাবে জানাচ্ছ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি জানো? জানি। আর সেটা জানি বলেই তো ওর কাছে জানতে গিয়েছিলাম হাসান কোথায় গেছে।
আমার হাসানের যদি কিছু হয় না, আমি কাউকে ছাড়বো না, রাবেয়াকে তো নাই। কথায় বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুমি কি কোনদিনই ভালো হবে না? রাবেয়া হাসানের মা, সে নিজের সন্তানের মা হওয়ার অনেক আগে থেকে সে হাসানের মা হয়েছে। তার নিজের সন্তানের চেয়েও হাসানের জন্য আদর ভালোবাসা অনেক বেশি। তুমি তো কোনোদিনই হাসানকে চুমো দাও। তারপরে আমি হাসানের, কারণ সে আমার মৃত বোনের সন্তান। আমার চেয়ে আপন এই পৃথিবীতে হাসানের কেউ নেই। পৃথিবীতে আপন যদি কেউ থাকে তাহলে সে হলো রাবেয়া। আমি মানি না, আমি মানি না। আমি হাসানের সবচাইতে 22 বছর পরে এসে হঠাৎ করে কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। মা, হাসনার মৃত্যুর পর তুমি তো ওই অসহায় সন্তানটাকে দেখতেও যান, অথচ রাবেয়া, সদ্য বিবাহিতা রাবেয়া স্বামীকে ফেলে রেখে ছুটে এসেছিল। ওই রক্ত পানি ভরা বাচ্চাটাকে তার বুকে তুলে নিয়েছে। মায়ের বুকের ওম দিয়ে তাকে বড় করেছে, ভালোবেসেছে, মানুষ করেছে। রাবেয়াই তার মা, তুমি তার কেউ না। রাবেয়া যা করেছে তার স্বার্থের জন্য করেছে, এই বাড়ির লোভে করেছে। ছি ছি মোনা, তোমার বংশ পরিচয় আর কেউ না জানো, আমি তো জানি। আমি কোনোদিনই এ কথা বলতে চাইনি, তবুও তুমি আজকে আমাকে বাধ্য করলে কথা বলার। তোমার বাবা তো ছিলেন এই খেতে খামারে কাজ করা একজন দিন মজুর। রায়হাত চৌধুরী অনেক দয়া করে তোমাকে এই বাড়িতে এনেছিলেন, তোমাকে সন্তানের মতো মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। আমার তো এখন তোমার এই শিক্ষার প্রতি সন্দেহ হচ্ছে। সিতারা, চিৎকার করে উঠলাম। হাসান এখনো ফেরেনি, ওকে নিয়ে সবাই আমরা খুব চিন্তায় আছি। তোমার কথা ভাবার সময় কার নেই। জোর করে কোনো লাভ হবে না, কাজ করতে হবে কৌশলে। মুনা চৌধুরী, তোমাকে বাড়ির দখল পেতেই হবে। আপু, আয় আপু, ওঠো না। আয় আপু। ডাকছিস কেন? আমার না ঘুম আসছে না। ঘুম আসছে না তো আমি কি করবো? আচ্ছা, হাসান ভাই যদি সত্যি সত্যি হারিয়ে যায়, যদি তাকে আর কোনোদিন খুঁজে না পাওয়া যায়, তো সে যদি হারিয়ে যায় তোর সমস্যা কোথায়? আমার জন্যই তো এরকম হলো। আমাকে যদি এগিয়ে দিতে না আসতো তাহলে তো এরকম হতো না। সেজন্য তুই এখন আমাকে ঘুম থেকে ডেকে তুলবি? তোর হাসানকে কি এখন আমি খুঁজতে বেরোবো? কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়। দাদা বলতেন সবার উপরে ঘুম সত্য, তাহার উপরে নাই। আপু, আমার কি হবে? সিরিয়াস। কিচ্ছু হবে না, তোর একটা ছেলে হবে, সুন্দর একটা ছেলে হবে। দাদা বলতেন প্রথম সন্তান যদি ছেলে হয় তাহলে পরিবার সুখের হয়। আমাদের বাবা মার তো 2 মেয়ে, পরিবার তো সুখী। তাহলে তো দাদা সে কথা বলতেন না। আপু, আমার সত্যি সত্যি আজকে রাতে ঘুম আসবে না, সিরিয়াস। তুই এখন ঘুমাবি এবং লাইট অফ করবি, আর যদি সেটা না করিস তাহলে তুমি আব্বুকে ডেকে নিয়ে আসবো, বলবো তোর অত্যাচারে আমি ঘুমাতে পারছি না। আদারওয়াইজ কালকে থেকে আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো।
আর দাদা কি বলতেন জানিস, একটা মানুষের জন্য, মানুষের শরীরের জন্য ঘুম অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, না হলে চেহারাটা নষ্ট হয়ে যায়, পিম্পল হয়। পুষ্পি প্লিজ লাইট অফ করে শুয়ে পড়। ওই বাসায় কি তুমি কিছু খেয়েছিলে? দুটো মিষ্টি খেয়েছি। আমার মনে হয় কি ওই মিষ্টি খারাপ ছিল। অন্যের বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। অন্যের বিষয় মানে হাসান ভাই কি আমাদের পর? হাসান ভাইয়ের প্রেমে পড়েছে, তাতে তোমার উৎসাহটা এত বেশি কেন? সেটা তুমি বুঝবে না, এটা বড়দের বিষয়। মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, সেই জন্যই তো তুমি যার তার বাসায় গিয়ে মিষ্টি খাও আর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকো। ক্লাসে যাচ্ছ নাকি? কই না তো, আমি তো যাচ্ছি মেয়েদের হলের সামনে দাঁড়িয়ে আড্ডা দিতে।